প্রিন্স জেরিনের ঠোঁটে চুমু খেতে যাবে, তখনই কুকুরের শব্দ শুনে সতর্ক হয়ে গেল। প্রিন্স চুমু না খেয়ে উঠে দাঁড়ালো। প্রিন্স তখন টাচ খেলার কার্ড নিয়ে প্রাসাদ থেকে বের হচ্ছে। প্রিন্স বুঝে গেছে শত্রুর মুখোমুখি হবে। প্রিন্স বাইরে এসে দেখলো একজন গার্ড মাটিতে পড়ে আছে, তার রাইফেলও নাই। প্রিন্স বুঝে গেল কেউ দেয়াল টপকে ভেতরে প্রবেশ করছে। প্রিন্স আশেপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। এদিকে প্রাসাদের দেয়াল ঘেঁষে বসে লুকিয়ে প্রিন্সকে দেখছে দূর থেকে জয়। জয় একটি কুকুরের মুখ চেপে আছে যাতে কুকুরটি চিল্লাতে না পারে। তার পাশে রাইফেল হাতে সামির আর খালি হাতে সৈকত। জয় উকি মেরে দেখলো প্রিন্স দাঁড়িয়ে আছে গাটের সামনে, গাটকে পর্যবেক্ষণ করছে, এদিকে ওদিকে তাকাচ্ছে। জয়ের পাশ থেকে সামির বলে উঠল, আরে কুকুরটাকে যে মুখ চেপে রাখছিস, দম বন্ধ হয়ে মারা যাবে তো, ওরে একটু নিঃশ্বাস নিতে দে। জয় যেহেতু মদের নেশায় তাই লজিক কাজ করছে না। জয় কুকুরের মুখ থেকে হাত সরাতেই কুকুর ঘেউ করে উঠল। কুকুরের ঘেউ শুনে প্রিন্স বুঝে গেল ওই দেয়ালের কোনায় কে যেন আছে। প্রিন্স দৌড়ে দেয়ালের কোনায় গেল। প্রিন্স দেখলো তার সাদা কুকুরটিকে কে যেন ধারালো ছুরি দিয়ে গলা কেটে দিছে। প্রিন্স আশেপাশে তাকালো, কেউকে দেখলো না। উপরের দিকে তাকালেন, সামির শার্ট থেকে নিচে লাফ মেরে প্রিন্সের মুখের উপর রাইফেল দিয়ে আঘাত করলো। প্রিন্স ঘাসের উপর পড়ে গেল অবচেতনা ভাবে। এক এক করে ছাদ থেকে নামলো জয় ও সৈকত। তারা দেখলো প্রিন্সের দেহ পড়ে আছে ঘাসের উপর, গাল কেটে গেছে তাই রক্ত পড়ছে। জয় বলল, বেচারা বিয়ে করলো না, বাসর করা হলো না, আফসোস। সামির বলল, তাহলে বাসর ঘরে বসে আছে জেরিন, আমি তাকে নিয়ে আসি। জয় বলল, একা যাস না প্রাসাদের ভেতরে, আর তুই চিনবি কিভাবে কোন রুমে জেরিন বসে আছে, কারণ ওখানে তো অনেকগুলা রুম। সৈকত বলল, প্রিন্স অজ্ঞান অবস্থাতেই ওর হাত পা বেঁধে ফেলি, জ্ঞান ফিরলেও ওর থেকে জেনে নিব জেরিন কোথায়, কারোর কাছে দড়ি আছে কিনা। সামির পকেট থেকে পাটের দড়ি বের করলো, সবাই তো অবাক। সৈকত বলল, তুমি কি দড়ি নিয়ে ঘুরো নাকি? তামির বলল, খাতা কাটটি ও মশারি আনছিলাম, মশারি টাঙ্গাতে তো দড়ি লাগবে তাই পকেটে করে দড়ি আনছিলাম। সৈকত বলল, প্লেনে কেউ মশারি টাঙ্গায় নাকি? সামির বলল, আমরা বরিশালের মানুষ, এমনই, যেখানে যাই সেখানে খাতার কাঠি লাগে। প্রিন্সের হাত বেঁধে ফেলা হলো, তার মুখ থেকে রক্ত বের হয়ে গাল বয়ে করছে টপ টপ করে। জয় বলল, এত বড় মাফিয়া আজকে মাইনকা চিপায়, বাঘ এখন খাঁচায় বন্দি, হা 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 হা, রিচক্যাও রিচক্যাও। সামির প্রিন্সের মনে হয় হুশ ফিরে আসছে। ইকবাল মামা আর খোকাকে দেয়ালের ওপাশ থেকে আসতে বলল। কিছুক্ষণ পর খোকা ও ইকবাল মামা সেখানে আসলো। ইকবাল মামা সেই লুঙ্গি কুচি করে প্রিন্সের বুকে লাথি মারলো। প্রিন্স বসা অবস্থায় মাটিতে পড়ে তার হুশ এসে পড়লো। ঝাপসা ঝাপসা চোখে তাকালো প্রিন্স। ইকবাল পকেট থেকে সিগারেট বের করে ধরালো। ইকবাল বলল, এইটা প্রিন্স, শালা আমি ভাবছি অনেক মোটা সোটা হবে, এ দেখি বাংলাদেশের নায়ক সাকিব খানের মতো বডি ও চেহারা। এবার জয় প্রিন্সকে প্রশ্ন করলো, তার সিকিউরিটি নেই কেন পুরো বাড়িতে, আর জেরিন কই? প্রিন্স বলল, আজ আমার বিয়ে তাই সিকিউরিটি একজন রেখে সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। জেরিন তো তোকে ভালোবাসে না, তুই শুধু শুধু এসেছিস। জয়ের রাগ উঠে গেল, হাত থেকে রিং বের করলো, ছুরির মতো দেখতে তবে কাচের না লোহার। তারপর রিং দিয়ে একটা ঘুষি মারলো প্রিন্সের মুখে। প্রিন্সের ফর্সা গাল কেটে রক্ত বের হচ্ছে। জয় বলল, মামা একটা সিগারেট দেন। ইকবালের থেকে সিগারেট নিয়ে ধরালো জয়। জয় বলল, 3টা বছর আমি জেরিনকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেছি, কত রাত নিঘুম কাটিয়েছি, শুধু চোখের জল ফেলেছি তার জন্য। আর জেল থেকে ফিরে দেখি সেই সৈকত বিয়ে করেছে, এখন আবার তুই তাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছিস। রাগে শরীর কাঁপছে জয়ের। জয় প্রিন্সের সাদা পাঞ্জাবি কলার ধরে বলল, এবার বল জেরিন কোথায়? প্রিন্স হাসছে। প্রিন্স বলল, আমি জেরিনের ঠিকানা দিলেও লাভ নাই, শুধু আমার। জয় বলল, এইটা কখনো হতে পারে না, আর এই গল্পের ভিলেন আমি, আমার নায়িকা অন্য কারো হলে সে খুন হয়ে যাবে। প্রিন্স বলল, মৃত্যু একদিন হবে নিশ্চিত, তাই মৃত্যুকে ভয় পাই না, তবে তোর পাগলামি দেখে হাসি পাচ্ছে জয়। যে মেয়ে তোকে ভালোবাসি না তার জন্য ডুবে এসে পড়লি, তোর একতরফা ভালোবাসা দেখে তোকে আরো কষ্ট দিবে। জয় বলল, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? ওকে বল জেরিন কোথায়, তোর সামনে জেরিনকে নিয়ে যাবে, পারলে আটকা। প্রিন্স বলল, 28 নম্বর রুমে জেরিন পিস্তল হাতে তোর অপেক্ষায় আছে।
পেলেই শুট করে দিবে। জয় বলল, আমি যাই, তোমরা এখানে প্রিন্সের সাথে থাকো। প্রিন্স পালাতে চাইলে ওরে শুট করে দিও। কথাটা বলে জয় প্রাসাদের ভেতরে ঢুকে দেখে বিলাস জাঁকজমক এই প্রাসাদ, যেন হলিউডের কোনো বাড়িঘর। দুইটা সিঁড়ি দুই দিকে গেছে, ডান সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় পৌঁছানো যায়। দরজার নম্বর দেখলো 21, তারপর বাস। এভাবে 28 নম্বর দরজার কাছে দাঁড়াতেই জয়ের হার্টবিট বেড়ে গেল। এই 3 বছরের আজ প্রথম জয় জেরিনকে দেখবে। এদিকে প্রিন্স পাটের দড়ি বারণ খুলে ঘাসের উপর উঠে দাঁড়ায়। তারপর তার হাত এখন মুক্ত মুখ থেকে ম্যাজিক করে জোকার কার্ড বের করে। সেটা ডান হাত হাতে নেয় একবার, বাম হাত হাতে নেয় একবার। খোকা সামিরকে বলে, রাইফেল দিয়ে গুলি কর। সামির গুলি করার আগে প্রিন্স ইকবাল মামার পেটে লাথি দেয়। ইকবাল ছিটকে পড়ে আর জোয়ার কাঠটা ছুঁড়ে মারে সামিরের আঙ্গুলে। সামির ডান হাতের 4টি আঙ্গুল কেটে ঘাসের উপর পড়ে। ভয়ে সামির চিৎকার দিয়ে রাইফেল ঘাসের উপর ফেলে দেয়। এদিকে প্রিন্স দুহাত দুদিক দিয়ে ধরে ফেলে সৈকত আর খোকা। প্রিন্স ব্যাক ফ্লিপ করে ঘুরে যায়, তারপর সৈকত আর খোকার হাত ধরে দুইটাকে 2 পা দিয়ে কোমরে লাথি দেয়। কোমরে হাত ধরে দুজন ঘাসের উপর পড়ে যায়। ইকবাল উঠে দাঁড়ায়, লুঙ্গি ঠিক করে। প্রিন্স নিজের রোলেক্সের ঘড়িটা ঠিক করে ফাইট পজিশনে দাঁড়ায়। ইকবাল প্রিন্সকে ঘুষি মারতে আসতেই প্রিন্স ইকবালের লুঙ্গি খুলে ফেলে এক ঝাটকায়। তা ইকবালের হাত দুটো পেছনে নিয়ে লুঙ্গি দিয়ে বেঁধে ফেলে। ইকবাল শুধু লাল জাইঙ্গা পরে দাঁড়ানো। এবার খোকা ও সৈকত উঠে দাঁড়ায়, সামিরকে ইশারা করে গুলি করতে। সামির ডান হাতে আঙ্গুল দিয়ে গুলি করে। তখন প্রিন্স একটা ম্যাজিক করে জোকার কার্ডটা ছুড়ে দেয় গুলির দিকে। সবকিছু স্লো মোশন হচ্ছে। গুলিটা কাটে বাড়ি খেয়ে পরিবর্তন করে ফেলে। প্রিন্সের দিকে না গিয়ে গুলি স্লো মোশনে খোকার দিকে চলে যায়, একদম খোকার পাছায় লাগে। খোকা চিত হয়ে পড়ে যায়। তারপর খোকা বলে, বারবার শুধু আমার পাছাতে কেন গুলি লাগে? তারপর অজ্ঞান হয়ে যায়। এবার বাকি শুধু সৈকত আর আমি। প্রিন্স শীষ বাজিয়ে ম্যাজিক করে তার হাতে জোকার কার্ড নিয়ে আসে। তার সেটা ছুঁয়ে সৈকতের দিকে। ইকবাল চোখের সামনে দেখে কার্ডটা সৈকতের গলা কেটে ফেলছে। ইকবাল নিজের ছেলেকে বাঁচাতে পারলেন না। এই দুঃখে উনি কেঁদে ফেলেন আর চেষ্টা করেন তার হাতের বাঁধন খোলা। প্রিন্স সামিরের দিকে তাকিয়ে দেখে এর প্যান ভিজে গেছে। রাইফেল ঘাসে ফেলে সবাই দুহাত উঁচু করে সামির বলে, আমি সিলিন্ডার করলাম, দেখলাম হেরে গেছি, তুমি টপ আর আমি বটম। আমি ভয় পেয়ে গেছি, তাই প্রিন্স তাকে কিছু বলে না। সামির দৌড়ে পাশের থেকে বের হয়ে বাহিরে চলে যায়। এবার মাটি থেকে প্রিন্স রাইফেল তুলে ইকবালের মাথার উপর ধরে। উদ্দেশ্য যে ব্ল্যাকমেল করবে, সে যদি জেরিনকে নিয়ে যেতে চায় তাহলে প্রিন্স বলবে সে ইকবালকে মেরে দিবে। এদিকে জয় 28 নম্বর দরজা খুলতে জেরিন তার দিকে বন্দুক তাক করে আছে। জেরিন বলল, কেন এসেছিস তুই এখানে? চলে যায় এখান থেকে। জয়ের মনটা ভেঙে গেল। এই 3 বছরে জেরিন অনেক পাল্টে গেছে, তবে তার সৌন্দর্য এখনো কমেনি। তার কোকড়া চুল যেগুলো জয় শ্যাম্পু করে দিত, আর এখন আর সেই পিচ্চি বউটা নাই যার আচরণ জয় ভালোবাসতো। জয় ভাবলো এইটাই সেই জেরিন যাকে সে ভালোবেসেছিল। জয় কিছু বলছে না, তবে সে পুরো ভেঙে গেছে ভেতর থেকে। জেরিন পিস্তল হাতে জয়ের কাছে আসে, একদম জয়ের বুক বরাবর পিস্তলটা নিশানা করে। জেরিন বলে, তুই কেন এসেছিস এখানে? তোকে ঘৃণা করি জয়, তোকে গুলি করে দিব। জয় হাসলো। তারপর জয় বলল, যাকে ভালোবাসি তার হাতে আমার মৃত্যু, এর চেয়ে ভাগ্যবান আর কি হতে পারে? হয়তো আমার ভাগ্যে এটাই লেখা আছে। আমার বুকে গুলি করো। জেরিন মুছে দাও ভালোবাসা, শুধু মনে রেখো এই মন একদিন তোমাকে দিয়েছিলাম, তার বিনিময়ে এখন আমার মৃত্যু হবে। জেরিন গুলি করে দেয় জয়ের বুকে। তারপর চিৎকার পেরে কাঁদতে থাকে জেরিন। গুলি খেয়ে জয় ফ্লোরে পড়ে যায়, তার নিহত দেহ। পিচ্চি বউ পর্ব হচ্ছে 46, সিজন 2। অনেকদিন পর ভিডিও দেওয়া হয়েছে, আশা করি সবার ভালো লেগে থাকবে। এখন থেকে রেগুলার আমাদের ভিডিও দেওয়া হবে। লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, ভুলবেন না কেউ। সবাইকে ধন্যবাদ।